চলমান ইউক্রেন যুদ্ধ, সমুদ্রতলের অস্থিরতা এবং নানা নিষেধাজ্ঞায় গোটা বিশ্বের নজর যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দিকে, তখনই সামনাসামনি বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ট্রাম্প ওভাল অফিসে আর্মেনিয়া আজারবাইজান চুক্তির পর আয়োজিত সংবাদ সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইঙ্গিত দেন। এরপর নিজের ট্রুথ সোশ্যালে পুতিনের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করে একটি পোস্ট দেন। আগামী 15ই আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যদিও যুদ্ধ অবসানের প্রচেষ্টায় নতুন কি পরিবর্তন এসেছে সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। তার ভাষায়, যুদ্ধ অবসানের বিষয়টি খুবই জটিল। কিছু ভূখণ্ড বিনিময় হবে, যা দুপক্ষের জন্যই মঙ্গলজনক। ট্রাম্প পুতিনের এই বৈঠক নিয়ে পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, দুই নেতা ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য বিভিন্ন বিকল্প আলোচনা করবেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর যথাযথ চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি জানান, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। একই সাথে তার দল যুক্তরাষ্ট্রের সাথে ধারাবাহিক যোগাযোগে রয়েছে। প্রায় এক দশক পর ফের পুতিন যুক্তরাষ্ট্রে পা রাখতে চলেছেন। এর আগে 2015 সালে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ করেছিলেন রুশ প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মস্কো কিয়েভ সংঘাত বন্ধে কূটনৈতিক নানা পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। গত বুধবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। উভয় পক্ষ আলোচনাকে ফলপ্রসূ আখ্যা দেয়। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।